গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। মোটামুটি আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। হঠাৎ করেই ঠিক হলো যাব বলে, তো সব কিছু নিয়ে নিয়েছি। একটা বড় ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যেই সব কিছু হয়ে যাবে। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। চাটা একটু বসিয়েছি, শুধু চা খাবো। সকাল থেকে অবশ্য চা খাওয়া হয়নি একদমই। আর যেহেতু কারে যাব, তো সেই জন্য আর কি বেশি কিছু সাজুগুজু করিনি, একটুখানি জাস্ট করেছি চুলটায় আজকে একটুখানি শ্যাম্পু করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কেমন রেডি হয়েছি। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে। আচ্ছা, আরেকটা জিনিস, এই পলাটা কেমন হয়েছে জানাবেন তো। যদিও বা এটা সোনার না, অ্যাকচুয়ালি কি আমি সোনার জিনিসগুলো খুলে দিয়েছি, শুধু আমার এই শাখাটা বাদে আর নোয়াটা আছে সোনার, ওটা বাদে আমি আর কিছুই সোনার পরে যাব না। কারণ কি, সোনার পরে যাওয়াটা বাইরে একদমই ভালো না, তো সেই জন্য আর কি সিটি গোল্ডের এই পলাটা কিনেছি, এই আংটিটা কিনেছি। বেশ ভালো লাগলো, দেখা যাক কতদিন ভালো থাকে এইগুলো। আর ওইদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও হচ্ছে খাচ্ছে। ওকে একটুখানি কলা আর মুড়ি করে খেতে দিয়েছি। আর আমার হাজবেন্ড বাথরুমে ঢুকেও, নিশ্চয়ই আপনারা ওর আওয়াজ শুনতেই পাচ্ছেন, বাথরুমে ঢুকেও বেরিয়ে এসেছে। ফোন ওকে ডাকলো, আয় আয় একটু কথা বল। অ্যাকচুয়ালি এত ফোন আসে না ওর, আমি নিজেই বিরক্ত হয়ে যাই, কিন্তু কিছু করার নেই। ও হচ্ছে গাড়ির বিজনেসের জন্য একটুখানি ফোনে কথা বলছে। থাকবো না যেহেতু দুটো দিন, সেই জন্য সব ঠিক করে দিয়ে যাচ্ছে। আর স্নানটাও করলেই ব্যাস হয়ে যাবে। আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর মেয়েকে কেমন রেডি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, এই যে আরেকজন দেখুন খেয়ে শুয়ে আছে। কিরে দেখি চুলটা কেমন বেঁধেছি। এই দেখুন চুলটা একটু বেশ স্টাইল করে বেঁধেছি। আরে টিভিটা আস্তে করো। দেখুন চুলটা বেঁধে দিয়েছি, এইভাবে থাকুক। আর একটা হট প্যান্ট পরিয়ে দিয়েছি, এটাই বেটার। সব মোটামুটি কমপ্লিট। অনেকদিন পর যাচ্ছি, ভালো লাগছে। আসলে মাইন্ড ফ্রেশ একটু হওয়াটা দরকার ছিল, ভালো লাগছিল না আমাকে। আর সেই জন্য কি সকাল সকাল পড়াশোনা করে নিয়েছে, আর এখন টিভি দেখতে বসেছে। গান টান নাচ ওইসবের পালাই নেই, তাই তো? আমার মাথায় কতগুলো ঠিক আছে, ভালো লাগছে। বাই, পরে আবার দেখা হবে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়। আমরা আজকে যাচ্ছি দীঘাতে। তবে এই যে ট্রিপটা, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা বেশ কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করব বলে ভুলেই গেছিলাম। অ্যাকচুয়ালি আমার ব্লগিংটা বন্ধও ছিল, করা হচ্ছিল না। তো হঠাৎ মনে হলো যে কিছু কিছু জিনিস একটুখানি ধরে রাখা বা ক্যাপচার করে রাখাটা খুবই ভালো। আমার বাড়ি থেকে দীঘা যাবার রাস্তা খুব একটা দূর না। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু একটা শর্ট রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি দীঘা যাবার মেন উদ্দেশ্যটাই হলো ওই যে জগন্নাথ মন্দির হয়েছে, তো ওটাই জাস্ট দেখব বলে আমরা যাচ্ছি। বেশ লম্বা জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম অবশেষে আমাদের গন্তব্যস্থল। আর মাঝে কয়েকবার অবশ্য আমরা একটু দাঁড়িয়েছি। জানেন তো, বাচ্চা নিয়ে আসা মানে যা হয়, কখনো টয়লেট পেয়েছে, কখনো আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, আবার কখনো আমার খিদে পেয়েছে। আর মাঝে মাঝে আমরাও একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম দাঁড়াচ্ছি যখন, চাটা একটু তো খাওয়াই যেতে পারে। তো আমরা কিন্তু সারাটা রাস্তা খুব এনজয় করেছি। আর এইদিকে আমরা মা মেয়ে বেশ ভালোই দুর্বল হয়ে গেছি। রুমে যাওয়ার আগে ভাবলাম আগে একটুখানি লাঞ্চ করে নিই, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর একটা খুব জরুরি কথা, এরপর থেকে দীঘা আসতে হলে বা আপনারাও যদি আসেন, তাহলে সবার আগে কিন্তু রুম বুক করে তারপরে আসবেন। আমাদের এইবারে এত প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল, আমরা এই রকম প্রবলেম কখনো আগেই এরকম প্রবলেম ফেস করিনি।
আর আমাদের 2-3টে হোটেল জানা আছে, আমরা আসলে ওখানেই স্টে করি। তো প্রত্যেকবারে আসলে রুম পেয়ে যাই, কিন্তু এবারে একটু টাফ হয়েছিল, বাট অবশেষে খুঁজে খুঁজে রুম পেয়ে গেছিলাম। আজ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমরা রুমের মধ্যে ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে গেছি একটুখানি ঘোরাফেরা করতে। আর মাঝে আমার আরও অনেকগুলো ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক আগেকারের আর মাঝখানে আমি ব্লগ করাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, তো সেই জন্য না সেই সব ভিডিও মেবি কোনো কারণবশত বা আমার মেয়েই হয়তো ভুলবশত যাই হোক ডিলিট হয়ে গেছে। তো সব ভিডিও আমার ইচ্ছে থাকলেও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার ইচ্ছে ছিল আমি দীঘাতে কোথায় কোথায় গেলাম, কোন কোন জায়গাগুলো ঘুরলাম, আর সেগুলো সবই আমার ক্যামেরা বন্দি করে রাখবো, কিন্তু কিছুটা হলো আর কিছুটা হলো না। আজ আমরা সাইড ঘোরাঘুরি করব আর আগামীকাল জগন্নাথ দেবের দর্শন করব। আসছে বাড়িতে তো দোলনা আছে, কি হবে? আর তুই তো কি আর বড় হয়ে গেছিস, আর কি তুলবি? মাছ ভাজার গন্ধ আসছে, চল চিংড়ি মাছ খাবো, চলো চল খাবো। আমি কিন্তু অক্টোপাস খাবো। কি সুন্দর হাওয়া। না চলো না, মোমো খাবো। দাঁড়া, আমার মেয়ে যখন 10 মাস তখন থেকে কিন্তু আমরা ছোটোখাটো ট্যুর করা শুরু করে দিয়েছিলাম। এই যেমন দীঘা, পুরী, তারাপীঠ, মুকুটমণিপুর, বিষ্ণুপুর, তারপরে আরও অনেক জায়গা আছে যেগুলো আমার এই মুহূর্তে নাম পড়ছে না, কোনো হয়তো ড্যাম গেছি, এই সব আর কি। তো সেগুলো কখনো স্বামী স্ত্রী গেছি, আবার কখনো ফ্যামিলিদের সাথে গেছি। তো কোথাও আমার কিন্তু সেই রকম বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে অসুবিধে হয় না। আর যখন আমার মেয়ের 2 বছর 4 মাস তখন আমরা দুজন বড় একটা লং ট্যুর করেছিলাম, তাও অনেক ভয়ে ভয়ে। সেটা হলো দার্জিলিং, সিকিম, এইগুলো। প্রতিটা জায়গায় কিন্তু আমরা বেশ উপভোগ করি। কি সুন্দর বলো তো, আমরা ঘুরতাম। মোমো কেক শপ। হ্যাঁ আচ্ছা চল খাবি, দাঁড়া আমরা একটু কিনে নিই কিছু। ঠিক আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, আইসক্রিমই ভরসা। তো আমার মেয়ে যেখানেই যাবে, সেটা যে কালই হোক, আর বরফের জায়গা হোক আর পাহাড়ের জায়গা হোক, যেখানেই হোক, ওর আইসক্রিম তো চাই। জানেন, এমনও অনেকবার হয়েছে যখন আমার মেয়েকে আমার মায়ের কাছে মানে বাপের বাড়িতে রেখে আমরা স্বামী স্ত্রী এসেছি। তবে দুটো জিনিসই আমরা উপভোগ করেছি, এক যখন আমরা দুজন এসেছি, আর এক যখন আমার মেয়েকে নিয়ে এসেছি। তবে সব থেকে কিন্তু বেশি ভালো লাগে বাচ্চাকে সাথে নিয়ে আসলে। দীঘা আসবো আর এইদিকে মাছ ভাজা খাবো না, তা তো হয়ই না। তো চলুন আমরা এখন এইদিকে গরম গরম মাছ ভাজা খাবো। এইদিকে তো আরও ছিল গো। এই বেটু নিয়ে যা, তো গরম জানিস, তুমি ধরো খা, হাত ধুয়ে খা। মেয়ে শুধু চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই পছন্দ করে না ভাজা খেতে, তাই ওকে ওরটা দিয়ে আমরা আমাদের মতো করে মন খুশি করে খাবার খেয়েছি। অনেক কিছু খাবার খাওয়ার পর আমাদের পেট একদম ফুল, তাই ঠিক করলাম রুমে বসে ডিনারটা রাত্রে করে নেব। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।